নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি। এটা টেস্টি, হেলদি এবং বানানো খুবই সহজ। আমার যে সকল বন্ধুরা ওয়েট লস করতে আগ্রহী তারাও কিন্তু এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারে। এটা সত্যি টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর হেলদিও। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে 3 চামচ ডালিয়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। 3 চামচ মুগের ডালও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে ডালিয়া আর ডালের পরিমাণ সমানই রেখেছি। বড় বড় টুকরো করে আলু আর গাজর কেটে রেখে দিয়েছি। জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো হয়ে না যায়। শীতের দিন বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে। এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি হাফ কাপ। আর নিয়েছি ফুলকপি, বিনস আর 2টো টমেটো। খিচুড়িটা বানাবো সরষের তেলে। কড়াই গরম করে এর মধ্যে 2 টেবিল চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও হলুদ। এতে যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো যখন ভাজবো বা গরম তেলে দেব তখন কিন্তু তেল ছিটবে না। আপনারা অবশ্যই কোনো সবজি ভাজার সময় আমার এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন। এই খিচুড়ির মধ্যে দেওয়া সমস্ত সবজিগুলোর মধ্যে আলু আর গাজরটাই বেশি শক্ত, তাই এগুলোকে আগেই ভেজে নিচ্ছি। আলু আর গাজরটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ভালোভাবে ভেজে নিলে এর মধ্যে থেকে স্মেলটা চলে যাবে এবং খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। আলু আর গাজরটা ভাজা হয়ে গেলে এবার এখানে বিনস আর ফুলকপিটা ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দেব। এবার এগুলোকেও ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, হাই বা লো কোনোটাতেই কিন্তু রাখবেন না। সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়ে আপনারা এটাকে তুলে রাখতে পারেন, তবে আমি তুলব না। কড়াইয়ের মাঝখানেই সামান্য একটু জায়গা করে এবার এখানে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য প্রথমে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যেই দিয়ে দেব 3টে তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে মিনিট খানেক ভালো করে ভেজে নেব। এতে দেখবেন তেজপাতা আর শুকনো লঙ্কারও একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। আজকের খিচুড়ির মধ্যে বিশেষ কোনো মশলা ব্যবহার করব না, তাই এখানে একটু অন্যরকমভাবে ফোড়ন দেব। এখানে দিয়েছি 1 টিস্পুন 5 ফোড়ন, হাফ টিস্পুন রাঁধুনি আর হাফ টিস্পুন মেথি। এর জন্য খিচুড়ি থেকে একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, ফোড়নটা দেওয়ার পরও কিন্তু আরও 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ সমস্ত সবজিগুলোর মধ্যেই ফোড়নটা দিয়েছি। তাই এটাকে ভালোভাবে না ভেজে নিলে ফোড়নের গন্ধ কিন্তু ভালোভাবে বেরোবে না। ফোড়নের গন্ধটা বেরিয়ে চলে এলেই এবার এখানে দিয়ে দেব ফ্রেশ মটরশুঁটিটা। তবে সাবধান, মটরশুঁটি কিন্তু ফাটে, তাই এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন। মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এবার এখানে যে 2টো টমেটো নিয়েছিলাম সেটাকেও কেটে দিয়ে দেব। হাই ফ্লেমে এবার সমস্ত সবজিগুলোকে আরও মিনিট 2 ভালো করে ভেজে নেব। মিনিট 2 ভালোভাবে ভেজে নিয়ে এবার এখানে জলে ভিজিয়ে রাখা ডালিয়াটাকে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। ডালিয়াটা কিন্তু একটুক্ষণ ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট ডালিয়াটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এখানে দিয়েছি আদা। তবে আজকের খিচুড়িতে আদা বাটা ব্যবহার করিনি। হামলদিস্তার মধ্যে আদাটাকে ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার সেই আদাটাকেই এখানে দিয়েছি। আদাটা দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার জল ঝরিয়ে নেওয়া মুগের ডালটাকেও এখানে দিয়ে দেব। আবার সবগুলোকে মিশিয়ে নিয়ে মিনিট 2 থেকে 3 জন্য হাই ফ্লেমে এবার সবটাকে ভালোভাবে ভেজে নেব। এই সময় এখানে দেব গরম মশলা।
দারচিনি, লবঙ্গ আর এলাচকে হামালদিস্তার মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে এখানে দিয়ে দেব। সবগুলোর সাথে মিশিয়ে যখন ভাজবো তখন দেখবেন গরম মশলার গন্ধটাও কিন্তু বেরিয়ে আসবে। ভালোভাবে ভেজে নিয়ে এবার এখানে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে দেব সামান্য একটুখানি কিশমিশ, কাজু বাদাম আর চিনে বাদাম। তবে এই তিনটেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিয়ে দেখবেন টেস্ট ভালো হয়। আর তাছাড়া যে কোনো বাদামের মধ্যে প্রচুর পরিমাণে গুড ফ্যাট থাকে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক এটাকে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব কিছুটা গরম জল। গরম জল ব্যবহার করেছি যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঠান্ডা জল দিলে রান্নার প্রসেসটা কিন্তু তখনই স্টপ হয়ে যাবে। আবার জল গরম হবে এবং তারপরে আবার রান্নার প্রসেসটা স্টার্ট হবে। তার তুলনায় গরম জল দিলে দেখবেন রান্নার টেস্টও অপরিবর্তিত থাকে এবং তুলনামূলক তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। জল দেওয়ার পরে এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে ফুটতে দেব। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢেকে এটাকে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম এবং ডাল ও ডালিয়াটাকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই দেখবেন 10 মিনিটের মধ্যেই সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি এই খিচুড়ির টেস্টকে একটা অন্য মাত্রা দেয়। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে ফেলুন এবং গরম গরমই পরিবেশন করুন আজকের এই ডালিয়ার খিচুড়ি। আশা করছি আপনাদের আমার আজকের এই ডালিয়ার খিচুড়ির রেসিপিটি পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। শীতের রাতে মন্দ লাগবে না গরম গরম ডালিয়ার খিচুড়ি, আর এর সঙ্গে হয় পাঁপড় ভাজা কিংবা ডিম ভাজা। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই ঠান্ডার রাতে একবার হলেও ডালিয়ার এই খিচুড়িটা ট্রাই করে দেখুন।